হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে কালী পুজো, আমরা বের হয়ে গেছি ঘুরতে প্রত্যেক বছরের মতন। বাট হ্যাঁ, এই ব্লগটা আপলোড হতে অনেক দেরি হবে। হ্যাঁ, আমাদের কোনো ব্লগই মানে টাইম মতো আপলোড হয় না। কালী পূজার ব্লগটা গিয়ে রাসমেলায় হবে। দুর্গা পূজার ব্লগ যেরকম কালী পুজোর দিন হ্যাঁ, upload কালী পূজার হয়েছে। দিন আপলোড করলো। হ্যাঁ, সেই হিসাবে তো রাস সেই পূর্ণিমায় আপলোড করবে। হ্যাঁ মানে করে দেবো অবভিয়াসলি করে দেবো। তো আজকে ঘুরতে বেরিয়েছি আমরা তিনজন, রেডি হয়ে একদম শাড়ি টাড়ি পরে, মানে শাড়ি পরার একটা জাস্ট আমাদের একটা বাহানা চাই। আর সেটা পূজার থেকে বড় বাহানা হতে পারে না। বেঙ্গলি গার্ল। হ্যাঁ হ্যাঁ, কোন দিকে যাবো? এইদিকে যাবো, রাস্তা চেনে না, ঝোপঝাড় দিয়ে নিয়ে যাইছে। তো সামনে প্রোগ্রাম হচ্ছে। একটু ক্লিপটা একটু মানে ক্যামেরাটা একটু বন্ধ করতে হয়েছিল। তার কারণ হলো এই যে তোমরা বেশিরভাগই মানুষ জানো যে ও সাথে থাকলে এত ভাট বকে যে ক্যামেরা বন্ধ করে দিতে। আমি ভাটবো কি? অরিত্রা কুইন, আমি কুইন। থ্যাংক ইউ। অবভিয়াসলি ভাট বকে। এখন একটু অন্ধকার হয়ে আসছে হ্যাঁ, রাস্তা। এখন একটু আমাদেরকে সবাইকে কালো কালো লাগবে ভূতের মতো, কিন্তু আলটিমেট আমরা ভূত না কিন্তু। হ্যাঁ, আমরা শাকচুন্নি রাইট। মানে না, থেকে সবাই আনফ্রেন্ড করে দেবে আমাকে। না, আমরা কিউট পেতনি আর শাকচুন্নি, আমরা কিছু একটা হবে। তোমরা ডিসাইড করো, সেটা কমেন্ট করে। ওকে খুঁজে পাচ্ছিলাম না, ভূত চতুর্দশী পাবি না তো, পা দুলাইতেছিলাম না শেওড়া গাছেতে, এরকম করে। যা, তোর পাশের গাছটাতে আমি ছিলাম। হ্যাঁ, ও পাবে কিভাবে বলতো? এর জন্যই তো তোর একটা ফটো তুলে দিব না। আরে তুই বল, এবার আমরা এখানে প্রোগ্রাম করলাম না কেন রে? এবার আমরা হলো একটু মানে কি বল, জানি না কি হয়ে গেছে এই বছরটা, স্পেশালি আমার মার্কেট না, আমরা হলো মাঝে মাঝে ঘুমায় পড়ে, আমাদের মাঝে মাঝে হঠাৎ করে মাথায় মনে পড়ে আমরা ডান্স করি, আমাদের প্রোগ্রাম করতে হবে। না, অ্যাকচুয়ালি তোরা হচ্ছিস কুম্ভকর্ণ। হ্যাঁ, তো কর্ণি এবার আমরা প্রতি বছর আমাদের এখানে প্রোগ্রাম থাকে, বাট এবার আমরা প্রোগ্রামের কথা ভুলে গেছিলাম। এখন মনে পড়েছিল আমার, কিন্তু সেটা কালী পূজার সকালবেলা, তখন আর মনে পড়ে লাভ নেই। কি বিচ্ছিরি গন্ধ। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি পুজোগুলো। যাই। হ্যাঁ, কুচবিহারে ওই এরকম করে একটা চুল উড়াবা, আমার ফটো তুলে দিবি। ওকে। আঁচলটা ধরিস এবার অরিত্রা, কারণ হ্যাঁ, তোরও কেউ এই নাই। বছর আর কেউ নেই আমার। এই বছর মানে কোন বছর থাকে? বয়স তো বুড়ি হয়ে যাচ্ছে। আমার কেটে গেছে। আমার বর তো মানে খুবই খারাপ ভাবে। ভাই, কি করবো? ওকে, যাই হোক, তোমরা এখন পুজো দেখো, আমাদের ফালতু হ্যাঁ, আমরা প্রোগ্রাম শেষ হবে। তাহলে কথা শেষ হবে। একটা পুজো দেখে আমরা বেরিয়ে আসলাম, এখন আমরা নেক্সট পুজো দেখতে যাব। অরিত্রা তো আমার আঁচল ধরলো না। আমি ভিডিও, ওর এখন তোর আঁচল ধরতে একদম ভালো লাগে না। ফটোতে কেন এমন আসছে? যদি মাথায় ঘুমটা দিয়ে তারাও। দাঁড়াও, মাথায় ঘুমটা দাও। এরকম এত সুন্দর মাথায়- একটা বিউটি। আগের বছর প্রোগ্রামে তুলছিলাম না? আরে এরকম একটা বাড়ি তোকে আগের বছর গিফট করা হলো না? এই যে কেউ যদি ভাট বকতে চাও, বিনা পয়সায় শুনতে চাও, এই যে ও বকতে পারে ভালো, শোনো। তোকে খাওয়াইতে নিয়ে যাবো। কখন থেকে তো বলতেছিস খাওয়াবি না, নষ্ট করবো। দেখ না রে, খাওয়ায় না। আমরা খাওয়াইতে নিয়ে যাচ্ছি। ওই ওকে বল না, ওকে খাওয়াইতে। এটাকে সব কিছু খাওয়াইতে নিয়ে যাওয়া। তোমরা ভাই রোমান্টিক মুভি দেখতে, লাভ স্টোরি দেখতে কার সাথে যাও? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? নিশ্চয়ই। না, যত লাভ স্টোরি আছে সাইয়ারা, তারপর একটা নতুন কি করবো গাইস? দিওয়ানি। হ্যাঁ, ওই এক দিওয়ানি। আরে যাই হোক, আমার এক্স, ওই সেই মুভিটা দেখতে ওকে নিয়ে যাই, তবে কি গেল তোর? আর এরা ভদ্র হয়, এক্স এত ভদ্র হয় না। এক্স এক্স আরে এদেরকে কি জানি খুব বিশ্বাসযোগ্য। ওই শোন, ওদের না মেরি বিস্কুট দিলেও খুব ভালো রে। হ্যাঁ, ওই
ওরা বিশ্বাসযোগ্য। আর এক্স গুলা আর আমাদের কপালে যেগুলা জুটছিল, উফ চরম ভাই, জীবনে ভুলবো না। ঠিক আছে, এক্সের টপিক বাদ, অত ভ্যালু দিচ্ছিস কেন? খাইতে যাবো রে, খিদা পাইছে, ভ্যালুটা এখানে দে না কেউ। তুই কি পাগল হয়েছিস? আজকাল খালি কাপল, কেন তোর নাই? যাই ভাই সেদিকেই কাপল। রাস্তা ঘাট চলতে গেলে মানে কি বলবো আমি, একটা ছোট ছোট বাচ্চাগুলো জুটি ধরে ধরে চলতেছে, আর আমার এই একজন ফোন নিয়ে ব্যস্ত। আর তুই ভালো আমার ভিডিও করে, সে ভিডিওটা জাতের হবে না সেটা আমি বন্ধ করবো? ঘুষি ঘুষি খাওয়াবি আগে, চল। তোমরা ভিডিওটা দেখে কমেন্টে জানাবো আমাকে কেমন লাগছে। আমি দিওয়ালির জন্য স্পেশালি এভাবেই রেডি হয়েছি। আমাকে দেখে মনে হচ্ছে দিওয়ালি, একটু বেশি মনে হচ্ছে। লাইটিংয়ের সাথে লাইট করতে হবে না, চকচক 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 করতে হবে। ও আরেকজন খাওয়ার জন্য পাগল হয়ে আছে। খিদা পাইছে, কি করব? সেই কখন থেকে হাঁটতেছি, খিদা পায় না। আর তোর সাথে বের হলে কেন জানি কপালে খাওয়া জোটে না। আসলে টাইম নিয়ে বের হয় না, তার জন্য। এটার জন্য না। চলো হয়েছে। দেখো এইটাই হয়, আমাকে থুয়ে দুইজন মিলে চলে যেতেছে। কাকিমা ফোন করছিল, প্রাইভেসি দিচ্ছি। থাক থাক, সত্যি বলি আমার লুকানোর কিছু নাই। বাবা চুমনটা কাকে দিল্লি? হ্যাঁ ওইটাই। কিরে ভূতনি, ও তোকে আঁচলটা দিল, তুই নিলি না, ও দুঃখে আবার চলে গেল। আরে গাড়ি আছে রে, চল। জোর করে আঁচল ধরাইতে হয়, তাও আবার আটকায় না, জোর করে আটকাইতে হয়। ফটো তুলে দে প্লিজ। দিব দিব, এই অপমান মানা যায় না। আমি খাবো আগে, পরে ফটো তুলে দে তোর আঁচল আমি ধরি, দে। ওর বলে পরে ফটো দেখ, কি অবস্থা। তাও একেও আমার যাইতে দিতে হয়। বাহ বাহ, কি আঁচল ধরে কি করব? কিছুই না, স্টাইল দেখাবো। ভাগ তোরা। তুই তো খাবি না? না আমি তো খাই না চিকেনের কিছু। এই তো চিকেন পকোড়া খাচ্ছে একজন, চিকেন মোমো আমাকে না দিয়ে। মোমোটা কেমন? ভালো, দারুণ। নর্থ বেঙ্গলের মোমো তো টেস্টি হয়। আর এখন জয়স্মিতা চলে গেল বাড়ি, আর আমি এই যে আরেকজন। এইগুলাকে বলে চোরের মনে পুলিশ। ওকে কি জিজ্ঞেস করা হয়েছে ও কোথায় ফোন করতেছে, কিন্তু বলে দিচ্ছে। হ্যাঁ তাহলে বাড়িতেই করতেছে। যাই হোক, এখন আমরা বাকি কয়েকটা জায়গায় একটু ঘুরে নিই, তারপর বাড়ি যাবো। তার আগে ফটো তুলবো, মুখটা কালো করে লাগছে। এখন আমরা ফটো তোলার পর এখন আমরা যাচ্ছি আরো ঠাকুর দেখতে। আর বেশি দেখবো না, পা ব্যথা করে। আবার গান দিয়ে দিই, পা ব্যথা করে। কিছু শুনতে পারো, পা ব্যথা করে বেশি ঘোরা যাবে না। এর জন্য আর একটাই ঠাকুর, একটা হাইস্ট দুটো ঠাকুর দেখবো, দেন বাড়ি চলে যাবো। তারপর বাড়ি যাবো। সেলফি তুললাম না আমরা, সেলফি তুললাম।
চলে আসি। আর ডিনার আমি বাইরে থেকেই করে এসেছি। ওই ক্লিপগুলো নিতে ভুলে গেছি, কারণ সব ক্লিপ মনে করে করে নেওয়ার চেষ্টা করেছি, বাট আজকে আমি সব নিয়েছি, কিছু কিছু ভুলে গেছি। কিন্তু দুর্গাপুজোর ব্লগের মতো কালী পুজোর ব্লগটা হয়নি, কারণ আমরা যতটা সম্ভব সব কিছু নিয়েছি। আর আজকের দিনটা আমরা খুব এনজয় করেছি, দিওয়ালির দিনটা সব ফ্রেন্ডরা মিলে। হ্যাঁ, পায়েলের যাওয়ার কথা ছিল, বাট পায়েল যেতে পারিনি, বাট আমরা 3 জন গেছি, মজা হয়েছে। পায়েলকে মিস করেছি, বাট যতটুকু দেখা সম্ভব ঠাকুর দেখেছি। সব ঠাকুর তো কমপ্লিট হয় না, কিন্তু যতটুকু দেখা সম্ভব, বেশি দেখতে পারিনি, রাত হয়ে গেছে, চলে আসতে হয়েছে। তো দেখেছি, বাট আমাদের দিওয়ালিটা ভালো গেছে। আর আশা করি তোমাদেরও দিওয়ালি ভালো গেছে। আর এই ব্লগটা তো এতটুকুই, কারণ এরপরে নেক্সট আরও ব্লগ আসবে, কারণ এখন আমরা ব্লগটা কন্টিনিউ করব। আসবেই নেক্সট আরও ব্লগ, কারণ সামনেই আমাদের কুচবিহারের ফেমাস রাসমেলা শুরু হচ্ছে, আর সেখানে তো যেতেই হবে, আর সেটা ব্লগও আসবে। তো ওগুলোর জন্য তোমরা ওয়েট করো। আর এই ব্লগটা সবাই ভালো ভালো বেশি বেশি লাইক কমেন্ট করো, কারণ আমরা অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না। আর ব্লগটা জানিও তোমাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। আর এগেন হ্যাপি দিওয়ালি।